এমএস ওয়ার্ড এর মাধ্যমে এই ধরনের একটা লোগো কিভাবে ডিজাইন করতে হয় আজকের ক্লাসে আমি সেটাই শেখাবো। ধারাবাহিক প্র্যাকটিক্যাল কাজের মধ্য দিয়ে আজকে আমরা করব মাইক্রোসফট ওয়ার্ডে কিভাবে একটা প্রফেশনাল লোগো ডিজাইন করা যায়। তাহলে আমরা একটু মনোযোগী হই। আমরা সবাই জানি লোগো ডিজাইন, প্যাড ডিজাইন এগুলা গ্রাফিক্স ডিজাইনে হয়। তবে আমরা যদি মাইক্রোসফট ওয়ার্ডটা ভালোভাবে শিখি, আমরা যদি কাজের মতো করে শিখি, সেক্ষেত্রে আমরা মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে অনেক ডিজাইন আমরা নিজ থেকে তৈরি করতে পারবো, যেগুলা কেউ কল্পনা করতে পারবে না। তো আজকে আমি ডিজাইন করব একটা লোগো। তো লোগো ডিজাইন করার জন্য আমরা একটা রাউন্ড, গোলাকার, বৃত্তাকার একটা লোগো ডিজাইন করব, যেগুলো আমাদের অফিসিয়াল লোগো হিসাবে ব্যবহার করি। তো আমি প্রথমে এখানে যে শেপগুলো দেখা যাচ্ছে, এখান থেকে একটা শেপের ব্যবহার করব। আমরা বেসিক যে শেপস গুলো আছে এখান থেকে ডোনাট নামে যে একটা শেপ আছে, আমি ওইটা নিব প্রথমে। ওইটা নেওয়ার পর আমি এটা আমার মতো করে আমি এঁকে নিচ্ছি। এটা আঁকার পরে আমাদেরকে এটা একটু মডিফাই করে নিতে হবে। আমাদের যে বৃত্তটা আছে, বৃত্তটা আমরা একটু ছোট করে নিব। তো প্রথমে এখানে যে চিকন মাঝখানে যে ডটটা আছে আমাদের অ্যাঙ্কর পয়েন্ট, এটা ধরে আমরা এটা একটু কমিয়ে নিব আমাদের বৃত্তটা, যেখানের ভিতরে আমাদের লেখাগুলা লিখতে হবে। এখন আমাকে এখানে টেক্সট লিখতে হবে, সেজন্য আমরা একটা টেক্সট বক্স নিব। ইনসার্টের মাধ্যমে একটা টেক্সট বক্স অথবা আমরা ওয়ার্ড আর্ট এর মাধ্যমে লেখাটা লিখতে পারি। আমরা ওয়ার্ড আর্ট নিই। তো এখান থেকে আমি যে কোনো একটা নিলে সেটাকে আমরা রাউন্ড করে নিতে পারবো। তো সাপোজ আমি এটা নিলাম, এখানে যে লেখাটা আমি লিখবো সেই লেখা অনুযায়ী আমার লোগোটা হয়ে যাবে। তো এখানে আমি লিখতেছি পতেঙ্গা কম্পিউটার। পতেঙ্গা কম্পিউটার লেখার পরে আমি লেখাটাকে আমার মতো করে রাউন্ড করে নিব। এটা সবার উপরে আনার জন্য আমরা প্রথম যে কাজটা করতে হবে, টেক্সট রাপিং থেকে ইন ফ্রন্ট অফ টেক্সট এই অপশনটা অন করে দিব। এরপর আমরা এই লেখাটাকে আমাদের মতো করে কাস্টমাইজ করে নেব, একটু ছোট করে নিই প্রথমে। এটা আমাদের রাউন্ড করে দিতে হবে, সেজন্য আমাদের শেপের কাজ করার সময় যে একটা ফরম্যাট মেনু পাই, আমরা ফরম্যাট ট্যাব থেকে এখানে পেয়ে যাচ্ছি শেপ চেঞ্জ শেপ থেকে আমরা এখানে যে রাউন্ড শেপগুলো আছে আমরা এখান থেকে এই ইফেক্টগুলো নিব। তো এটা নেওয়ার পর আমরা এখন আমাদের লেখাটাকে টেনে আমরা রাউন্ড করে নিব। চারপাশ থেকে এটাকে আমরা রাউন্ড করতে পারবো। আমরা ডানে বামে এটা আমরা আমাদের মতো করে রাউন্ড করতে হবে। তো আমরা জানি আমাদের শেপ অনুযায়ী এই জিনিসটা আমাকে ডিজাইন করতে হবে, সেজন্য একটু সময় নিয়ে কাজটা আমরা করব। তো এটা আমরা আমাদের শেপ অনুযায়ী ছোট বড় করে নিলাম। এরপরে আমাদের সেম লেখাটা যদি নিচেও কপি করতে হয়, আমরা এটাকে ডুপ্লিকেট করতে পারি। কন্ট্রোলের সাহায্যে আমরা কন্ট্রোল ধরে এটাকে আমরা ড্র্যাগ করে আরেকটা কপি করে নিলাম। তো সেম লেখাটা আমরা এখানে রিভার্স করে দিব। এখান থেকে ভিন্ন আরেকটা শেপ দিয়ে, শেপ ইফেক্ট দিয়ে আমরা এটাকে রিভার্স করে দিব। এখন আমরা কি করব, এটাকে সেম ভাবে এদিকে আমরা সেট আপ করতে হবে। এখন এখানে যে লেখাগুলো আছে, লেখাগুলো এডিট করার জন্য আমরা এডিট টেক্সটে যাব। এখানে আমাদের বিশেষ করে কোনো একটা স্লোগান অথবা অ্যাড্রেসটা লেখা হয়। আমি এখানে অ্যাড্রেস লিখতেছি। তো এখানে যে লেখাটা আমরা লিখব সেটা আমরা চেষ্টা করব একটু চিকন করে দেওয়ার জন্য। এখান থেকে ভিন্ন একটা ফন্ট আমরা নিতে পারি। এরপর আমরা ওকে দিলে এটা এই রাউন্ডের সাথে মিলে যাবে। এরপর আমরা একটু সেটিং করে নিব। আমরা এখানে চাইলে আমাদের টেক্সট ইফেক্টগুলো একটু চেঞ্জ করতে পারি। আমরা যে এখানে স্পেসিং এর একটা বিষয় আছে, এইখান থেকে আমরা একটু লুজ করে দিতে পারি। লুজ করে দিলে এটা একটু আগের থেকে লুজ হয়ে যাবে, একটু সুন্দর লাগবে। সেম ভাবে এই জিনিসটা সুন্দর দেখানোর জন্য আমরা এটাও লুজ করে দিব। এখন আমরা আরেকটু সেটআপ করে নিই, টেনে টুনে আরেকটু সেটআপ করে নিব। আমার লেখাটা আমার শেপের সাথে আমি অ্যাডজাস্টমেন্ট করে নিলাম। এরপর আমরা আরেকটু সুন্দর করার জন্য আরো একটু কয়েকটা শেপ অ্যাড করব। এখানে আমরা চাইলে এখানে স্টার যে শেপগুলো আছে এখান থেকে অ্যাড করতে পারি। এখানে কয়েকটা স্টার দিতে পারি।
জায়গা যদি বেশি থাকে আমরা কয়েকটা দিব, যদি জায়গা কম থাকে আমরা একটা করে হলেও দেওয়ার চেষ্টা করব, যাতে ঠিকানা এবং নামের মধ্যে একটা পার্থক্য দেখা যায়। তো এই শেপ গুলা, এই স্টার গুলা আমরা একটু ভিন্ন কালার ব্যবহার করবো এখানে। তো আমরা যে শেপটা নিলাম, আমাদের শেপটা আমরা একটু কালার দিতে পারি, এখান থেকে ফিল কালার দিতে পারি, যে কোনো একটা কালার। তো এরপরে যে আউটলাইনের যে একটা কালার আছে, ওই কালারটা আমরা ভিন্ন যে কোনো কালার ইউজ করতে পারি এখান থেকে। যে লেখাগুলা, আমরা লেখাগুলোর মধ্যে যে কোনো একটা কালার ইউজ করতে পারি। সাপোজ আমি এখানে এই যে কালারটা আমি ইউজ করতেছি, যে নিচের লেখার মধ্যে আমি ভিন্ন আরেকটা কালার ইউজ করি। আমরা এই যে নিচের অ্যাড্রেসটা আমরা আরো একটু ছোট করে ফেললাম টেনে টুনে। এরপর আমরা চাইলে এখানে আরো কয়েকটা স্টার অ্যাড করতে পারবো। এখানে আমি এটাকে সেম স্টারটা আমরা কপি করে একটু ছোট করে দিব, এটাকে একটু ছোট করে দিব, সেম স্টারটা আমি এদিকেও দিয়ে দিব। এখন আমার রাউন্ডের কাজগুলো শেষ। এখন আমাদের ভিতরে যে ডিজাইন সেটা করতে হবে, এবং বাহিরে আরেকটা জিনিস দিতে পারি, সেটা হচ্ছে আমরা এখান থেকে শেপ থেকে আমরা এখান থেকে অন্য একটা শেপ ব্যবহার করব। আমরা চাইলে এখান থেকে এখানে স্টার ব্যানার শেপ থেকে এখান থেকে এই শেপটা ব্যবহার করতে পারি। আমরা লোগোর মধ্যে খুব সুন্দরভাবে মানে এই লোগো শেপটা আমরা এখানে যে কোনো কালার ইউজ করতে পারি, একদম সিম্পলের মধ্যে কোনো একটা কালার। তো এটা আমি এখানের ভিতরে যদি কোনো লেখা অ্যাড করতে যাই, অবশ্যই আমাকে অ্যাড ট্যাগস এর মাধ্যমে লেখা অ্যাড করে নিতে হবে। তো এখানে আমি কি লিখতে পারি, আমি চাইলে এখানে স্থাপিতটা লিখতে পারি, ESTD, বা আমি সংক্ষেপে এটাকে STD লিখে একটা স্থাপিতের তারিখ আমি এখানে অ্যাড করে দিতে পারি। এরপরে আমরা এটাকে আমাদের মতো করে আমরা সেটিং করে ফন্ট সাইজ বড় করে নিব। আর একটু ছোট করে সুন্দর হয়, জাস্ট এইটুকু। এখন আমার এই শেপটা অন্য পরের শেপের নিচে নিতে হবে, তাহলে আমাকে করতে হবে ফরম্যাট অপশন থেকে সেন্ড টু ব্যাক, এই অপশনটা অন করে দিলে এটা নিচে চলে যাবে। এখন আমাকে ওটার সাথে অ্যাডজাস্টমেন্ট করে দিতে হবে আমার লেখা যাতে দেখা যায়। হয়ে গেল। আমরা এখানে যে শেপের কালারটা দিলাম, এখানে আমরা চাইলে উপরের কালারের সাথে ম্যাচিং করে দিতে পারি। তো এবং সেখান থেকে একটা গ্রেডিয়েন্ট অন করে দিতে পারি, গ্রেডিয়েন্ট আমি অ্যাড করে দিই, উপরের কালারের সাথে অ্যাডজাস্টমেন্ট করে দিলাম একটা গ্রেডিয়েন্ট। মাঝখানে আমরা যে কোনো একটা সিম্বল আমরা বসাতে পারি। তো আমি রেডিমেড কোনো একটা সিম্বল নিব, যে কম্পিউটার রিলেটেড, যেহেতু ওইটা একটা লোগো, সেজন্য আমরা কম্পিউটার রিলেটেড কোনো একটা আইকন নিয়ে আসবো। অনলাইন থেকে নিয়ে আসতে পারি বা এখানে স্টোরেজ থেকে নিয়ে আসতে পারি। তো আমি চাচ্ছি একটা আইকন আমি এখান থেকে অ্যাড করে দিব, পিকচার থেকে কম্পিউটার থেকে ডাউনলোড থেকে এই ফাইলটা আমি এখানে নিয়ে আসবো। এটা অনেক বড় সাইজ। আমরা কি করব, প্রথমে এটাকে রাফ টেক্সট থেকে ইন ফ্রন্ট অফ টেক্সট, এরপর এটা সাইজটা আমি ছোট করে দিব, আমি 2 করে দিলাম। এরপর এটা আমরা এটার সাথে অ্যাডজাস্টমেন্ট করে নেব। তো এখানে যে বাকি অংশটা আছে সেটা আমরা পিকচারটা লোগোর নিচে নিয়ে যাব। সেটা করার জন্য আমরা সেন্ড টু ব্যাকে যাব। তো এখন এই লোগোটাকে একটু ডিজাইন করার জন্য আমরা চাইলে এখান থেকে অটো শেপ যেগুলো আছে এখান থেকে যে কোনো একটা শেপ ব্যবহার করতে পারি। এই শেপ অটো ইফেক্ট যেগুলো আছে, অটো যে ইফেক্ট গুলো আছে এখান থেকে যে কোনো একটা ইফেক্ট আমরা ইউজ করতে পারি চাইলে। হ্যাঁ, এটা করা যায়। তো এটা করে আমি আরেকটু ছোট করে দিই লোগো সাইজটা। তো এখন এটাকে আমরা টেনে টুনে অ্যাডজাস্টমেন্ট করে নিব। কিবোর্ড থেকে এরো চিহ্নগুলো দিয়ে আমরা এটাকে অ্যাডজাস্টমেন্ট করতে পারি সহজে।
মোটামুটি এটা ক্লিয়ার। তো এখন আমি লোগোটা একটু দেখি এখানে আর কি কি মিসিং আছে।